এটা আমার দোকানে স্পেশাল ঘুগনি আলুর দম, সঙ্গে এটা যে রামদেব বাবার ডিম, ঠিক আছে? এই ডিম খেলে তোমার যা এনার্জি তো এমনি আছে, এমনি এনার্জি হাই, আরো তো আমি চাই ভগবানের কৃপা করি আর যেন তোমার এনার্জি ঠিক ঠিক। আমি প্রথমে শুভকে খাইয়ে দিলাম, ভালো করে দেখো। ও ঐতিহাসিক মুহূর্ত, ঠিক আছে। তারপরে ঠিক আছে ঠিক আছে, চলো। আরে ঐতিহাসিক মুহূর্ত যখন এসছে তো অতিথি নারায়ণের মতন হয়, তাই তাও তো আমি ওকে 0.5 ঘন্টা পাত্তা দিইনি, 0.5 ঘন্টা ওখানে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে? 0.5 ঘন্টা দাঁড়িয়ে ছিল, 0.5 ঘন্টা ওকে পাত্তা দিইনি। তারপরে 4বার ধরে এসে বলছে ভাই পরোটা দে পরোটা দে পরোটা দে। তারপরে যখন 4বার 5বার বললো, তারপরে পরোটা দিলাম। মানে কি বলবো, যাই হোক। টাকা ফোন পে করুন, কথা বলবে ডিজে অরুণ। যারা দিতে পারছে তারা লাইফ টাইমের জন্য আমার সঙ্গে কথা বলার সুযোগ পাবে, আর না হলে লাইফ টাইমের জন্য মতো ব্লক হয়ে যাবে। কাকে ওয়েট করিয়ে রেখেছেন জানেন? হ্যাঁ জানে তো, একটা কালো পাঠাকে ওয়েট করিয়েছেন জানেন? আরে জানে তো, বললাম তো, একটা কালো পাঠাকে। কেন, নামটা পছন্দ হয়নি? তাহলে কি বলবো, শুয়োর। সারা পৃথিবীর বাপ ডিজে অরুণ। আমার দিয়ে দোকান উদ্বোধন করলে দোকান বন্ধ হয়ে যাবে তো? হ্যাঁ ঠিকই বলেছিস, তোকে দিয়ে যদি একটা দোকান উদ্বোধন করায় তাহলে সেই দোকানটা বন্ধ হয়ে যাবে। কেন, তুই একটা অভিশপ্ত শুয়োর। তুই শালা যেখানেই যাস সেখানে কোনো কাজই সফল হয় না। ঠিক বলেছো। হ্যাঁ হ্যালো, আমি কি বাঘাযতীনের ডিজে অরুণের সাথে কথা বলছি? আপনার সুরটা বেশ ভালো নয়। বলো কি বলার আছে বলো। ঠিক আছে, থ্যাংক ইউ বলতে হবে না। আমি কি বলছি, তুমি আগে এটা শোনো। আমাদের এখানে না একটা ছোট থেকে বাথরুম ঘরের উদ্বোধন হবে, তো তুমি কি আসতে পারবে ফিতে কাটার জন্য? বলো কি বলার আছে বলো। তা বলছিলাম যে এই বাথরুম ঘরটা উদ্বোধন করার জন্য কি কি লাগবে? আধার, প্যান, পাসপোর্ট সবকিছু একটু জেট আছে। ও আচ্ছা, বাথরুম ঘর উদ্বোধন করার জন্য এইসব লাগবে। এদিকে আয়। সমস্ত রোস্টারদের একটা কথা বলছি, কারণ তোমাদের আমি এই পর্যন্ত যত ভিডিও বানিয়েছি কাউকে কোনো খারাপ কথা বলিনি। সবার ঘরে মা বোন আছে, তো সবারই খারাপ লাগে যদি কাউকে জেনে না জেনে তার নামে শুধু বারংবার করে একটা যদি ভিডিও বানায় না, সবারই খারাপ লাগে। তো তোমাদেরও বলবো, তোমরা আমাদের নিয়ে রোস্ট বানাও, কোনো অসুবিধা নেই, এখনো রোস্ট বানাও। এইসব ভাটবকা বন্ধ কর আর চুপচাপ গিয়ে ঘরটা ঝাড় দে যা। কি তুমি খাননি? বুনু যা বলবে একটু ঠিকঠাক করে বলো, আমি তো কি নাকি ভেবে নিচ্ছি। ভাই একটা জিনিস নিয়ে যে এতগুলো ভিডিও বানাতে পারে শুনি, একে না দেখলে জানতেই পারতাম না। একটা সামান্য টেবিল মতন কিনেছে, ওইটাই নিয়ে 4-5টা ভিডিও। 960 টাকা দিয়ে এটা আমি কিনেছি ফ্লিপকার্ট। ডিফেক্ট হলেও এখন আমাকে রেখে এত বড় বলদা যে আমি উল্টো করে ধরেছি আর ভয় পেয়ে গেছি যে কি জানি হইছে। ধর প্রায় 1 মাস আগে এই জিনিসটা আমি কিনেছিলাম। কবে থেকে ভাবছিলাম আনবক্সিং কিভাবে যে টাকা ইনকাম করতে হয় এ সেটা ভালো করেই জানে। ওয়াও, আর এগুলো এই কাঁচা থেকে এসে দেখো, এটা পুরো মেটাল। লোহা এত হালকা কেন? লোহা হলে হ্যাঁ লোহাই, কারণ ভারী আছে। কি বলবি আগে ভালো করে ভাব, তারপরে বল। একবার বলছিস মেটেল, একবার বলছিস লোহা, আবার ভারী। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। কি বলো তো গাইস, সুমি শুধু ছিরদ্দ বাড়ির ওইসব খাবার দাবার খেয়ে না গায়ে একটু তেল জমে গেছে। আমার মা জিজ্ঞাসা করছে তুমি কি কাজ করো? ও কোনো কাজ করে না, বিশ্বাস কর। ও সারাদিন হলো ইনস্টাগ্রাম আর ফেসবুক আর ইউটিউবে হলো হাগে, আর রাত হলে গাছ টানে, ব্যাস ওটাই হলো ওর কাজ। আমি গ্যাংস্টার। ওরে আমার চু, ও নাকি গ্যাংস্টার। মাথায় চুলের বদলে শ্যাওলা, পোদে মাংসের বদলে হার, ও নাকি আবার গ্যাংস্টার। ভাবা যায়? ভাবার বাইরে ভাই। পাড়ার লোক আমাকে মস্তান ভাই বলে। কি বলছিস তুই? আমি তো তোদের পাড়ায় গিয়ে শুনলাম তোরে নাকি লোক সুধীর ভাই বলে। ছোটবেলায় মনে হয় তোর একটু ভিটামিনটা কম পড়েছে, তাই তুই হালকা টেরে গেছিস। আমি গ্যাংস্টার। একটু সত্যি কথা বল, ভিডিওর সামনে এসে এত ভাট বকিস কেন তুই? তুই কি লোকের কাছে সাদে গাল খাস? বলতো মস্তান, একটু ঠিক হ মস্তান, একটু ঠিক হ। ঠিক হতে টাকা লাগে না, তুই এরকম কেন তুই? ওই দেখো তোমার বয়ফ্রেন্ড অন্য কোনো মেয়ের সঙ্গে ফোনে কথা বলছে।
কে তোর বয়ফ্রেন্ড? নিশ্চয়ই মস্তান। হ্যাঁ আমি ঠিকই ধরেছি, এ মস্তান ছাড়া আর কেউ হতে পারে না। কে এই মেয়েটা? কে জানিস না? ওটা ওটা ওর নিউ গার্লফ্রেন্ড। ও তোর সাথে আর রিলেশন রাখতে চায় না, তোর সাথে চিট করছে, ধোকা দিচ্ছে তোকেও। এটা আমার গার্লফ্রেন্ড হয়। কারণ ও তো মস্তান ভাই, ওর তো বিরাট নাম, ওর তো এইখানে ওইখানে সেইখানে সব জায়গায় গার্লফ্রেন্ড আছে। আমি একে অনেক ভালোবাসি, কিছুদিন পরে এর সাথে আমার বিয়ে। তাহলে আমি কে তোমার? তুমি আমার কেউ না, তুমি শুধু আমার টাইম পাস ছিলে। এই কথাটা বলার জন্য মস্তান যে ভিডিওর বাইরে কতবার মেয়েটার সামনে হাত জোর করেছে, পায়ে ধরেছে, সেটা বলার মতন না। দেখো না শুভ আমার সাথে কেমন ব্যবহার করছে। আমি জানতাম তো ও ওরকমই ছেলে যে পুরো তোমার জীবনটাকে নষ্ট করে দেবে। তুমি ওর মতো ছেলেকে ভালোবেসে পুরো ভুল করেছো। তুই যার কাছে এসেছিস শুনতে, ও একটা শিয়ানা মাল। ও ওর নামে খারাপ খারাপ কথা বলে তোকে কিন্তু পটিয়ে নিচ্ছে। এরা সবকটা কিন্তু এক গোয়ালেরই গরু। এরা নিজেরা নিজেদেরই ধান্দায় থাকে, কখন কাঠটা ঝেড়ে খাওয়া যায়। দাদা আমি তো ময়দানে একা ঘুরতে এসেছি, আরে সালা, এদের সবকটা চুলের একই কালার। তোমার বন্ধু তো কেউ আসেনি, তুমি কটা ফটো তুলে দিলি ভালো হতো। আরে বাচ্চা, তোকে খেতে ভাই এরা যা করে প্ল্যান করেই করে। এদের মধ্যে কথা বলা বলি হয়েছে ভাই আমরা একটা টিম বানাবো, সেই টিমের মধ্যে সবার একই চুল থাকবে, আর সেই টিমের নাম হবে ছাপরি টিম। দাদা আমি তো ময়দানে একা ঘুরতে এসেছি, তোমার বন্ধু তো কেউ আসেনি, তুমি কটা ফটো তুলে দিলি ভালো হতো। আরে বাচ্চা, তোকে খেতে দিলাম, তুই আমার ঘরে শুতে চাইছিস। ফটো তোলার সঙ্গে ঘরে শোয়ারও প্ল্যান করছে। মস্তান তুই তো ভালোই তো ছ্যাঁচড়া মস্তান। হয়ে গেছে ভাই। ও ভাই খুব ভালো ভালো। আরে তুই কেন খালি গায়ে? তুই জামাটা পর, কাল বৈশাখী ঝড় আসছে কিন্তু, উড়াই নিয়ে গেলে পরে কিছু বলতে পারবি না। ঠিক আছে দাদা, তোমার টি শার্টটা নিয়ে এলাম। তোর বাল ইউজ করা মাল মস্তান ভাই পরে না। ওহ মস্তান কি দিলি, দূর বাল, ইউজ করা মাল মস্তান ভাই পরে না। সত্যি করে একটা কথা বল না, এতদিন যেই জামাগুলো পরছিলিস সেইগুলো কার কাছ থেকে ধার করে পরছিলিস মস্তান? তোমাকে সামনে পেলে না শুধু থাবড়াতে হবে, এরকম ফুটানি মার্কা কথা বেরিয়ে যাবে।